ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হয় না। ডাকসু নির্বাচন ছাড়া এটা আমরা কোনোভাবে আসলে চিন্তা করতে পারতাম না। আমরা অনেক ফাইট করেছি, অনেক লড়াই করেছি। আমি নিজে অনশন করেছি, অবস্থান করেছি, প্রতিবাদ করেছি। বিশ্ববিদ্যালয়ের অধিকারকামী শিক্ষার্থীরা সেখানে সমর্থন দিয়েছে, অংশগ্রহণ করেছে। সমগ্র বিশ্ববিদ্যালয় এই যে চাওয়া সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। আজকে আমরা মনোনয়ন সংগ্রহ করেছি। আমাদের প্যানেলের যে নাম সেটা আমরা এর আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে ঘোষণা করেছি। তারপরেও আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আবার ঘোষণা করছি। আমাদের যে ডাকসু প্যানেল হবে সেই প্যানেলের নাম হবে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আমাদের যে স্লোগান, এই স্লোগানটি হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। কারণ আমরা আর বিগত দিনে সেই যে র্যাপিডমিটিং রাজনীতি, প্রতিশ্রুতির রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, সেই রাজনীতিতে আর চাই না। আমরা শিক্ষার্থীদেরকে কমিটমেন্ট করছি আমাদের এই প্যানেল আমরা যদি শিক্ষার্থীদের সেই ম্যান্ডেট পাই, আমরা বিশ্ববিদ্যালয়ের হল, টিম এবং একাডেমিক টিমে সাংগঠনিকভাবে কমিটি দিয়ে যে আধিপত্য বিস্তারে আমরা রাজনৈতিক সমাজকে দেখেছি, আমরা সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে মাদার অফ অল প্রবলেম আবাসন সংকট। আমাদের ভিশন হচ্ছে ওয়ান স্টুডেন্ট, ওয়ান বেড, ওয়ান টেবিল। আমরা সেটাকে নিয়ে কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বৈষম্য আছে, ছেলেদের হল 8টা হল, এক্সটেনশন আছে, মেয়েদের হল 5টা হল। আমরা সেই বৈষম্য চাই না এবং আমরা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই আমরা যদি আপনাদের ম্যান্ডেট পাই, এখনো ভাইয়া পলিটিক্স হচ্ছে, কারণ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনেকে কিন্তু আবাসন পায় নাই, সিট পায় নাই। আমরা বলতে চাই তাদের আবাসনের ব্যবস্থা করা হবে। যতদিন আবাসনের ব্যবস্থা না করা যায় তাদের জন্য আবাসন বৃদ্ধির ব্যবস্থা করা হবে। আমাদের প্যানেলে আপনারা দেখছেন যে আমরা বিএস পদে আমাদের একজন নারীকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে আমরা মনোনীত করেছি। তার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন, শান্তি ও সংঘর্ষ বিভাগ, 18-19 সেশন, রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী। আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধেক শিক্ষার্থী নারী শিক্ষার্থী এবং আর্থসামাজিক বাস্তবতা, রাষ্ট্র ব্যবস্থা বাস্তবতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতায় নারীদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তুলে নিয়ে আসা, তাদের প্রতিনিধিত্ব করা, পাশাপাশি সার্বজনীনভাবে আমাদের সমাজ ব্যবস্থার যে কনসেপ্টের প্রতিনিধিত্ব করার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসলে নারীদের প্রতিনিধিত্ব প্রয়োজন। আমরা সে কারণেই আমরা এই ব্যবস্থাটা করেছি এবং আমাদের এই প্যানেল থেকে এজিএস পদে ক্যান্ডিডেট হচ্ছেন রাকিবুল ইসলাম। তিনি 18-19 সেশনের মার্কেটিং বিভাগের সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী। আর আমাদের প্যানেলের আরও যারা আছেন তাদের নাম ঘোষণা করবেন ডাকসু ফর চেঞ্জ। আমাদের যে প্যানেল, এই প্যানেলের সমন্বয়কারী দায়িত্বে আছেন সানাউল্লাহ, তিনি বাকি নাম। আমি একটা বিষয় একটু জানাও, কয় সদস্যের প্যানেল তোমাদের, গুরুত্বপূর্ণ পদ কি কি, অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সাথে তোমরা অ্যালাই করছো কিনা এটা বলো। আমাদের প্যানেলের নামগুলো ডাকসু ফর চেঞ্জ, এই প্যানেলের সমন্বয়কারী সানাউল্লাহ তিনি ঘোষণা করবেন। আর বাকি প্রশ্নগুলো তো আমি পরে দিচ্ছি, একসাথে দিয়ে দাও। বাকি প্রশ্নগুলোর উপরে আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কোনো আলোচনা আমরা আমাদের যে নিজেদের স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতার জায়গা থেকে আমরা এবং আমরা এই কমিটমেন্ট করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডেমোক্রেটিক ডাইভার্সিটি, এখানে ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিএসসি ভিত্তিক সংগঠন, সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটি, পরিবেশ, সাহিত্য, ক্রীড়া, এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনগুলো রয়েছে, আমরা মনে করি সবাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি, ডাইভার্সিফিকেশন অফ বিউটি। আমরা সবাইকে সামনে নিয়ে ধারণ করে আসলে এবং সেটা আমাদের কমিটমেন্ট। নামগুলো ঘোষণা করবেন সানাউল্লাহ।